আসসালামু আলাইকুম। সায়েন্স স্কুলের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা সপ্তম শ্রেণীর চলো বৃত্ত চিনি শিখুন অভিজ্ঞতা হতে 174 পৃষ্ঠার একটি গাণিতিক সমস্যার সমাধান করব। সেটা হচ্ছে একটি গাড়ির সামনের চাকার ব্যাস 28 সেন্টিমিটার এবং পেছনের চাকার ব্যাস 35 সেন্টিমিটার। অর্থাৎ একটি গাড়ি যার সামনের চাকার যেটা হবে, ধরো এটার ব্যাস দেওয়া আছে, সামনের চাকার দেওয়া আছে হচ্ছে 28। জাস্ট ইমাজিন করো, সামনের চাকা দেওয়া আছে হচ্ছে 28 সেন্টিমিটার ব্যাস, হ্যাঁ, অর্থাৎ ডি এর মান দেওয়া আছে। আর এই একই গাড়ির যেটা পেছনের চাকা আছে সেটা হচ্ছে দেওয়া আছে কত, 35 সেন্টিমিটার। ঠিক আছে, ওকে। এখন বলতেছে 88 মিটার পথ যেতে সামনের চাকা পেছনের চাকা অপেক্ষা কতবার বেশি ঘুরবে। সামনের চাকা পেছনের চাকা অপেক্ষা কতবার বেশি ঘুরবে। আচ্ছা, ঘোরার ব্যাপারটা যদি বলা হয়, তোমরা একটু খেয়াল করো, যেহেতু প্রথম যে চাকা তার ব্যাস কম, তার মানে কিন্তু তার পরিধিটাও কম হবে। আর দ্বিতীয় চাকাটার যেহেতু ব্যাস বেশি, তার পরিধিটাও বেশি হবে। তাহলে গাড়ির চাকা একবার ঘুরলো মানে পরিধির সমান দূরত্ব অতিক্রম করলো, মানে প্রতি একবার ঘুরলো মানে পরিধির সমান দূরত্ব অতিক্রম করলো। কারণ যেহেতু চাকাটা বৃত্তাকৃতির, আর এটা যখন তুমি একবার চক্কর কমপ্লিট হলো, তার মানে পরিধি যতটুকু তত পরিমাণ দূরত্ব অতিক্রম করলো। তাহলে এখন তোমাকে জানতে চাইছে, যদি 88 মিটার পথ যাইতে হয় তাহলে সামনের চাকা পেছনের চাকা অপেক্ষা কতবার বেশি ঘুরবে। তাহলে এই সব ক্ষেত্রে আমাকে প্রথমেই নির্ণয় করতে হবে সামনের চাকার পরিধি কত, পেছনের চাকার পরিধি কত। আর এখানে দেওয়া আছে হচ্ছে ব্যাসের মান। তাহলে আসো আমরা শুরু করি। দেওয়া আছে সামনের চাকার ব্যাস ডি সমান 28 সেমি। তাহলে অতএব সামনের চাকার পরিধি হবে, আমরা কিন্তু জানি পরিধিকে সি দিয়ে প্রকাশ করি। আর পরিধি মানে কিন্তু দেখো, আমরা কিন্তু নর্মালি জানি 2πr, আর 2 এর সাথে আর যখন গুণ দিই এটা মানে কিন্তু ডি, তাহলে আমরা সি সমান কিন্তু পাই ডিও লিখতে পারি। তাহলে পাই এর মান হচ্ছে 3.1416 ইন্টু ডি মাত্র বের করেছি 28। তাহলে আনসারটা গুণ করলে দাঁড়াবে হচ্ছে 87.9648, 87.9648 এত সেন্টিমিটার। আশা করি বুঝতে পেরেছ। তাহলে সামনের চাকা একবার ঘুরলে এতখানি দূরত্ব অতিক্রম করে। ঠিক আছে, আবার আসো দেখো, আবার পেছনের চাকার ক্ষেত্রে বলতেছি। আবার পিছনের চাকার ব্যাস ডি সমান কত দেওয়া আছে, 35 সেন্টিমিটার। অতএব পেছনের চাকার পরিধি সি সমান কি হবে, পাই ডি। সরাসরি বসিয়ে দিচ্ছি পাই ডি। তাহলে পায়ের মান হচ্ছে 3.1416 ইন্টু ডি, অর্থাৎ ব্যাসের মান কত আছে এবার 35। তাহলে এটা যদি তুমি সলভ করো তাহলে আমার রেজাল্টটা আসবে হচ্ছে 109.956 এত সেন্টিমিটার। ওকে, তাহলে আমাদের একটা কাজ শেষ হয়েছে। একবার ঘূর্ণনে কতখানি দূরত্ব অতিক্রম করবে সেটা কিন্তু আমরা বের করে ফেলতে পেরেছি। এখন দ্বিতীয় লাইনটাতে যদি তুমি একটু খেয়াল করো, এখানে কিন্তু বলা আছে 88 মিটার, কিন্তু আমার প্রশ্নে চাকার ক্ষেত্রে কিন্তু বলা ছিল ব্যাসের মানগুলা সব সেন্টিমিটার এককে। অঙ্কের ক্ষেত্রে তোমরা অবশ্যই মনে রাখবে যে আমাদের যে কোনো একটা এককেই কাজ করতে হবে। যেহেতু ব্যাসগুলা সেন্টিমিটার এককে দেওয়া আছে, তাহলে আমাদের এই অতিক্রান্ত যে পথ তার দূরত্বটাও আমাকে কি করতে হবে, সেন্টিমিটারে কনভার্ট করে নিতে হবে। তাহলে 88 মিটার, আমরা জানি 1 মিটারে হচ্ছে 100 সেন্টিমিটার। তাহলে আমরা কি বলতে পারি না যে 88 মিটার হচ্ছে তার সাথে 100 গুণ করে দিলে যা হবে তাই। ওকে, এটা এখন কিভাবে সাজাবো একটু দেখো তো। বলা হয়েছে যে তোমার সামনের চাকা এই পথটুকুন যাইতে সামনের চাকাটা কয়বার ঘুরবে।
তাহলে আমরা বলতে পারি যে সামনের চাকার ক্ষেত্রে এতটুকু পথ যেতে ঘুরেছে হচ্ছে একবার, ঠিক আছে? তাহলে 1 সেন্টিমিটার পথ যেতে, অতএব 88 ইন্টু 100 অর্থাৎ 8800 সেন্টিমিটার যেতে কতখানি দূরত্ব অতিক্রম করবে, তাহলে কতবার ঘুরবে। তাহলে আসো আমরা এটাকে সাজাই প্রথম চাকার ক্ষেত্রে বা সামনের চাকার ক্ষেত্রে। সামনের চাকার ক্ষেত্রে দেখো 87.9648 সেন্টিমিটার, 87.9648 সেন্টিমিটার যায়, 87.9648 এত সেমি যায় একবার ঘূর্ণনে, ঠিক আছে? অতএব 1 সেমি যাবে অবশ্যই কম, তাহলে কি করতে হবে, ভাগ দিতে হবে 87.9648। অতএব আমার বের করতে হবে কতবার ঘূর্ণন, দেখ কত মিটার পর, দেখো তো যে 88 এত মিটার যেই কথা, আমি যদি এটাকে সেন্টিমিটারে কনভার্ট করি, অথবা আমি একটু নিচে লিখছি, অথবা 88 ইন্টু 100 যদি করে ফেলি, তাহলে রেজাল্টটা কিন্তু আসবে হচ্ছে 8800, এত হবে সেন্টিমিটার, ঠিক আছে? তাহলে এত সেন্টিমিটার পথ অতিক্রম করবে কতক্ষণে, তাহলে আমরা কিন্তু এটা একদম ফাইনালি লিখে ফেলতে পারি। যে তোমরা এটা ইচ্ছা করলে প্রথমে রাফ করে দিতে পারো, এখানে একদম লিখে দিতে পারি একসাথে 8800 এত সেমি পথ যায়, তাহলে এটাকে করবো হচ্ছে 8800 বাই 87.9648 বার ঘূর্ণনে। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের রেজাল্ট আসবে 100.04। যেহেতু আমরা ঘূর্ণনের সংখ্যা হিসাব করছি, এখানে আসলে দশমিক রাখাটার কোনো দরকার নেই, আমরা বলবো হচ্ছে প্রায় 100 বার, ঠিক আছে? তাহলে দেখো সামনের চাকা কয়বার এত সেন্টিমিটার পথ যেতে ঘুরবে হচ্ছে প্রায় 100 বার। আর এবার পেছনের চাকার চিন্তা করি আমরা, পেছনের চাকার ক্ষেত্রে পেছনের চাকার ক্ষেত্রে ঠিক এইভাবে আমরা সাজাবো। এইভাবে সাজিয়ে গেলে দেখো প্রথমে পেছনের চাকা কতখানি দূরত্ব অতিক্রম করেছে, 109.956, 109.956 এত সেমি যায় একবার ঘূর্ণনে, ঠিক আছে? একবার ঘূর্ণনে এত সেমি যায় একবার ঘূর্ণনে, তা অতএব 1 সেন্টিমিটার যাবে, তাহলে আমরা জানি যে 1 সেন্টিমিটার গেলে কম হবে, তাহলে আমরা এটাকে কিভাবে করব, 1/109.956 এতবার ঘূর্ণনে, অতএব আমাকে ফাইনালি জানি কতখানি যেতে হবে, 8800 সেন্টিমিটার যাবে। তাহলে 8800, এটার সাথে কিন্তু 1 গুণ দিলে যে কথা, না দিলে একই কথা, তাই দেখালাম না, ইচ্ছা করলে দেখিয়ে দিতে পারো। আর এটাকে ভাগ দিব হচ্ছে 109.956 দিয়ে, তাহলে তুমি যদি এটা ক্যালকুলেট করো তাহলে তোমার রেজাল্ট আসবে হচ্ছে 80.032 এত বার। তাহলে আবার বললাম যে আমরা ফ্র্যাকশন যেটা দশমিকের অংশটুকু বাদ দিতে পারি, তাহলে আমরা বলতে পারি এটা প্রায় 80 বার। তাহলে দেখো তো প্রথম যে চাকাটা অর্থাৎ সামনের যে চাকাটা পেছনের চাকাটা থেকে কতবার বেশি ঘুরছে, এখানে হচ্ছে 80 বার ঘুরছে আর এখানে হচ্ছে 100 বার ঘুরছে, তাহলে প্রায় কিন্তু 20 বার বেশি ঘুরছে। সেটা আমরা কিভাবে বের করেছি, আমরা কিন্তু মাইনাস করার মাধ্যমে বের করেছি। তাহলে আমরা কি করব যে অতএব এই আমরা লিখতে পারি সবার লাস্টে আমরা লিখবো যে 88 মিটার পথ যেতে সামনের চাকা পেছনের চাকা অপেক্ষা, এই যে এখানে বলা হয়েছে কতবার বেশি ঘুরবে, এখানে কতবারের জায়গায় আমরা লিখবো 100 মাইনাস 80 ইকুয়াল 20 বার বেশি ঘুরবে, ঠিক আছে? তাহলে আসো আমরা এটা কিভাবে সলভ করব একটু দেখে নিই, তারপরে আমাদের লিখতে হবে, এখান থেকে স্টার্ট করি। কমেন্টটা আমরা এইভাবে সাজাবো, 88 মিটার পথ যেতে সামনের চাকা পেছনের চাকা অপেক্ষা 100 মাইনাস 80 ইকুয়াল 20 বার বেশি ঘুরবে দাঁড়িয়ে, ঠিক আছে? সবার লাস্টে আমরা এই কমেন্টটা করে দিব। এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের অঙ্ক।
আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে।